আমরা অনেকেই হয়তোবা দেখেছি যে সম্প্রতি একটি টকশোর মধ্যে জনাব সাইয়েদ আব্দুল্লাহ ভাই এবং নিজুম মজুমদারের মধ্যে খানিকটা মুখোমুখি অবস্থান তৈরি হয়েছিল। সে অনুষ্ঠানটি চলাকালীন এক পর্যায়ে নিজুম মজুমদার জনাব সাইয়েদ আব্দুল্লাহ ভাইকে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করলেন। সেই টকশোটি চলাকালীন অবস্থায় আমরা অনেকে হয়তোবা দেখেছি যে সাইয়েদ আব্দুল্লাহ ভাই এভাবে একটি হারপিকের বোতল নিয়ে সেখানে এভাবে ধরেছিলেন। এই কাজটির কারণেই মূলত এই নিজুম মজুমদার তাকে অকথ্য ভাষায় গালমন্দ করলেন। এখন প্রশ্ন হচ্ছে, হারপিকের সাথে কিংবা হারপিকের এরকম বোতলের সাথে নিজুম মজুমদারের কি সম্পর্ক? কেনই বা তিনি এই হারপিকের বোতল প্রদর্শনের কারণে রেগে ফায়ার হয়ে তাকে অকথ্য ভাষায় গালমন্দ শুরু করলেন? এর উত্তরটি মূলত জনাব হারপিক মজুমদার সাহেব, দুঃখিত, জনাব নিজুম মজুমদার সাহেব দেননি। তবে কেন আব্দুল্লাহ ভাই ওনার জায়গা থেকে এই হারপিকের বোতলটি প্রদর্শন করেছিলেন সেটি উনি বলার আগেই অনেকটা সেই অনুষ্ঠানের সঞ্চালকের পক্ষ থেকেই তাকে ব্লেম দেওয়া হলো, তাকে বলা হলো যে তিনি এই নিজুম মজুমদার সাহেবকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই হারপিকটি প্রদর্শন করেছিলেন। এখন কথা হচ্ছে যে এই বিষয়টিকে আমরা কেমনভাবে দেখব? নিজুম মজুমদারের গালমন্দ করা এটা কি যুক্তিসঙ্গত? কিংবা আব্দুল্লাহ ভাই যে একটি লাইভ প্রোগ্রামের মধ্যে হারপিকের বোতল প্রদর্শন করলেন এটিও বা কতটুকু যুক্তিসঙ্গত? এই নিজুম মজুমদারের টকশো আমরা যারাই দেখেছি তারা সকলেই জানি যে এই লোকটি অত্যন্ত বেয়াদব প্রকৃতির একজন মানুষ। কিছুদিন পূর্বে আমরা হয়তো অনেকেই দেখেছি যে গণ অধিকার পরিষদের সেক্রেটারি জেনারেল জনাব রাশেদ খানের সাথে একটি টকশো চলাকালীন অবস্থায়ও এই হারপিক মজুমদার, দুঃখিত, এই নিজুম মজুমদার অকথ্য ভাষায় এরকম গালিগালাজ তাকে করেছিলেন। এর পূর্বেও আমরা দেখেছি যে অত্যন্ত সুপরিচিত একজন মানুষ, বাংলাদেশের একজন ইসলামিক স্কলার জনাব হযরত মাওলানা এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব হুজুরের সাথেও একটি টকশোর মধ্যে হুজুরকে একের পর এক হুজুরের প্রতি বিভিন্ন ভিত্তিহীন অভিযোগ এই হারপিক মজুমদার সাহেব আনছিলেন এবং আরও বিভিন্ন কায়দায় হুজুরকে বিভিন্ন অভিযোগের তীরে সে বিদ্ধ করার চেষ্টা করছিলেন। কিন্তু হুজুরের সাথে সেই অনুষ্ঠানটির মধ্যে যেরকম ডলা খেয়েছে, একজন সুস্থ মস্তিষ্কের কিংবা লজ্জাবোধ থাকা ব্যক্তি এমন ডলা খাওয়ার পরেও এ ধরনের অন্যায় অপকর্ম আর দ্বিতীয়বার করার দুঃসাহস দেখায় না। কিন্তু দুঃখজনকভাবে হলো সত্য, এই জনাব নিজুম মজুমদার কিংবা লোকমুখে প্রচলিত হারপিক মজুমদার উনি এই বিষয়গুলোতে ওনার লজ্জা হয়নি, উনি লজ্জাবোধ করছেন না, তাই একের পর এক উনি ওনার এই ধরনের অধ্যত্বপূর্ণ আচরণ দেখিয়ে যাচ্ছেন জাতির সামনে। এক কথায় যদি আমরা ওনাকে মূল্যায়ন করতে যাই তাহলে উনি হচ্ছেন একজন বিগত পতিত স্বৈরাচারীর অত্যন্ত ঘনিষ্ঠ দোসর। বাংলাদেশে ইসলাম বিদ্বেষী হাতে গোনা কয়েকজন মানুষ থাকলে এর মধ্যে উনি একজন, আমি মনে করি এমন একজন ইসলাম বিদ্বেষী একজন স্বৈরাচারের দোসর ব্যক্তি। এই ব্যক্তিটিকে কেনই বা টকশোর মধ্যে ডাকা হবে? এ ধরনের মানুষগুলোকে কেনই বা টকশোর মধ্যে গুরুত্বের সাথে দেখা হবে? এ রাষ্ট্রের ওনারা কি, এ রাষ্ট্র গঠনে কিংবা এই রাষ্ট্রটিকে সঠিকভাবে পরিচালনা করার জন্য এই হারপিক মজুমদারের মতো লোকেরা কতটুকুই বা অংশ রাখেন? এদের আদৌ কি কোনো অংশীদারিত্ব এই রাষ্ট্রের মধ্যে রয়েছে? এই বেয়াদব লোকটি বারংবার একটা কথা বলেন যে তার সাথে যারা টকশো করে তারা তার সাথে টকশো করার যোগ্য না। সে নাকি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট, আর অন্যরা হচ্ছে এই দেশে গাধা। এখন যারা নিজেদেরকে অনেক কিছু মনে করতে চায়, অর্থাৎ বারংবার চলাফেরায় ওঠা বসায় অহংকার প্রদর্শন করে, এ ধরনের মানুষকে তো সমাজের প্রতিটি ক্ষেত্রেই বয়কট করে আসা হচ্ছে। তাছাড়া এই ঘনিষ্ঠ স্বৈরাচারীর দোসর এবং ইসলাম বিদ্বেষী এই ব্যক্তিটিকে বারংবার টকশো ডেকে এ ধরনের একটি অনভিপ্রেত পরিস্থিতি তৈরির পথ খুলে দেওয়ার জন্য অত্যন্ত ষড়যন্ত্রমূলকভাবে চেষ্টা করা হচ্ছে বলে আমি মনে করি। এই জন্য যারা বিভিন্ন বিষয় নিয়ে টকশো করে থাকেন এদের প্রতি বিনীত নিবেদন থাকবে যেন এই হারপিক মজুমদার, দুঃখিত, নিজুম মজুমদারের মতো দেশ বিরোধী স্বৈরাচারের দোসর ইসলাম বিদ্বেষী নাস্তিক মানুষদেরকে কখনো টকশোয় ডাকা না হয়। হারপিক মজুমদার গতকাল যে অধ্যত্বপূর্ণ আচরণ দেখালেন, যে নিকৃষ্ট কাজটি সে করলেন, এ কাজটির পর এটি বাংলাদেশের বেশিরভাগ মানুষের আশা বলে আমি মনে করি।